হ্যালো বন্ধুরা, মনসা পূজার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব ভেবে আর করতে পারলাম না, অনেকটা লেট হয়ে গেল। তো মনসা পুজো দিয়ে সকালবেলা স্নান টান সেরে পুজোর কাজ করছিলাম, মার জন্য মালা টালা গেঁথেছিলাম। আর সবগুলো যে ভোগ করা হয়েছে আমি আমার ছোটো ভাইয়ের বউ মিলে করে নিলাম। তো এবার সব কাজে শেষে একটু শাড়িটা চেঞ্জ করে নিলাম, করে ফটো সেশন করলাম আমার বোনেরা সাথে। করার পর ঠাকুরও চলে এসেছে তাড়াতাড়ি। তো আমরা তো সব রেডি, আমাদের আর কোনো টেনশন নেই। তো ঠাকুরমশাই এসে তাড়াতাড়ি করে পুজোটা শুরু করে দিয়েছে। আমার যজ্ঞ দেখতে ভীষণ ভালো লাগে। তারপর যজ্ঞের শেষে আমরা অঞ্জলি টঞ্জলি নিলাম আর আমাদের এত মজা করেছি। তারপর প্রসাদ দেওয়ার পালা, সবাই তো খিদেও পেয়ে গিয়েছিল, অন্ন খাওয়ার সময় হয়ে গেছে। তা হাতে হাতে করে সবাই একটু একটু প্রসাদ নিয়ে নিল। তারপর খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করেছিলাম। সন্ধ্যা হয়ে যাওয়ার পর আমরা আবার তৈরি বড়ি করে নিলাম, ড্রেস পরে আরতি শুরু হয়ে যাবে, ঠাকুরমশাইও আসবে। আর তো রেডি হওয়ার কিছুক্ষণ পরেই ঠাকুরমশাই চলে আসলো। আর আমরা ঠাকুরমশাইয়ের সাথে বসে গেলাম, ঠাকুরমশাই আরতি করবেন আর আমরা চুপচাপ বসে দেখব। কিন্তু চুপচাপ বসে দেখা হলো না, আমরা ঠাকুরমশাইয়ের সাথে সাথে নাচানাচি সবাই শুরু করে দিলাম, হইচই শুরু করে দিলাম। খুব আনন্দ হয়েছে মা মনসার পুজোতে। মা মনসা যেন আমাদেরকে আশীর্বাদ করেন, কেননা আসছে বছর নিশ্চয়ই আবার হবে। সন্ধ্যা আরতিটা এতটাই সুন্দর হয়েছে। তারপর তো বিসর্জনের পালা, পরের দিন আমরা রং টং খেলেছি, সবাই মিলে আনন্দ করেছি, মায়ের বিসর্জনের পালা। কিন্তু আবার কষ্টও হচ্ছে, মা চলে যাবে। 2 দিন ধরে এতটাই আনন্দ করেছি আমরা জাস্ট বলার মতো না। রং টং খেলে আমি তো রং খেলা ভীষণ ভয় পাই, তারপরে সবাই দিয়ে দিলে আর কি করা। তো আমরা স্বামী স্ত্রী মিলে মা মনসাকে গালে একটু রং দিয়ে দিলাম, যেহেতু মায়ের বিদায় বেলা। তো সবাই উঠে আমরা গাড়ি করে চলে মিউজিক বাজাতে বাজাতে ভীষণ নাচানাচি করতে করতে গেলাম মাকে বিসর্জন দিতে। তো যতক্ষণ ছিলাম গাড়িতে খুব আনন্দ হয়েছে। কিন্তু যেই মায়ের বিসর্জনের পালা এলো, আস্তে আস্তে মনটাই খারাপ হয়ে গেল। কি সুন্দর করে মা ভেসে যাচ্ছে আর কষ্ট হচ্ছে। আরে আবার তো কবে আসবে সেই মায়ের পুজো। এই 2 দিন ধরে বাড়িতে এতটাই আনন্দ হয়েছে। আর তারপরে তো বাড়ি ঘরে সবাই চলে এসেছে, সবারই মন খারাপ।